আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো এই যে আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল ৯টা। আমি ঘুম থেকে উঠে তারপর সোজা চলে গিয়েছিলাম ওয়াশরুমে গিয়ে এই যে ইনাইয়ার ছোট ছোট কাঁথা এবং আপনাদের ভাইয়া দুটো লুঙ্গিও ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো আমি অফ ক্যামেরা ধুয়েছি। ধোয়ার পর একটু বারান্দায় আমি শুকাতে দিচ্ছি। তারপর সোজা চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে আসলে বেশি কিছু রান্না করব না, আলু দিয়ে আমি চিকেন রান্না করছি আর ভুনা খিচুড়ি রান্না করছি। তো দুদিন ধরে আসলে প্রচণ্ড টেনশন করছি। আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে বলেছিলাম আমার খালাতো বোনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তো ওরা থাকে শরীয়তপুর ডামুডিয়া। তো ওকে আবার শরীয়তপুর ডামুডিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তো ওখান থেকে আজকে সকালে নাম কেটে দিয়েছে, বললো যে ঢাকা নিয়ে যান। ঢাকা নিলে দেখা যায় ঢাকা মিটফুট হসপিটালে ভর্তি করালে খুব ভালো একটা চিকিৎসা পাওয়া যাবে। তো আমার খালা সকালের দিকে ফোন করলো। আমার খালার ফোন পেয়ে আসলে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম যে আমার খালাতো বোনের আবার কিছু হয়ে গেল কিনা। তখন আমি রিসিভ করলাম ফোনটা। তো আমার খালা বলল যে আমার খালাতো বোনকে নিয়ে আজকে বিকেলে লঞ্চে উঠবে, কালকে সকালের দিকে লঞ্চ থেকে নেমে তারপর ওকে ডাইরেক্ট ঢাকা মিটফুট হসপিটালে ভর্তি করানো হবে। আপনারা সবাই একটু আমার খালাতো বোনের জন্য বেশি করে দোয়া করবেন, মহানবুল আলামিন যেন ওকে খুব শীঘ্রই সুস্থ করে তুলে, আমিন। আর আজকে বিকেলের দিকে বাসায় আমার বড় ভাইয়া আসবে, সেজন্য এই যে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি। গরুর মাংস দিয়ে আমি হালিম রান্না করব আর নুডলস রান্না করব। আর মাফিকে একটু বাসার নিচে পাঠাবো পুরি আনার জন্য। হালিম দিয়ে পুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই তো নুডলসটা একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, কোথাও একটু স্কিপ করে দেখবেন না। ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো নুডলসটা রান্না করার জন্য আমি তেলের উপরে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর দুটো ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর নুডলসটা যখন আমি প্লেটে পরিবেশন করব তখন আমি সিদ্ধ করা ডিম নুডলসের উপরে দিয়ে নিব। আর আমার একটা ফেসবুক পেজ খোলা হয়েছে কয়েকদিন ধরেই। আমার এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজেও দিয়ে দিব। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে ফেসবুকে এই ভিডিওটা দেখতে পারেন। আমি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে ভেজে নেওয়া ডিমের উপরে এখন আমি দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আর নুডলসগুলো দেখুন একদম ঝরঝরে হয়েছে। আমি যখন নুডলসটা সিদ্ধ করার জন্য নুডলসের পানিটা চুলায় বসিয়েছিলাম তখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। দেওয়ার পর যখন পানিটা টকবক করে ফুটে উঠছিল তখন আমি এই যে নুডলসগুলো দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আসলে নুডলসের পানির উপরে যদি একটু সয়াবিন তেল দেওয়া যায় তাহলে কিন্তু নুডলসটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়। তো এই যে এখন আমি নুডলসগুলো খুব ভালো করে ডিমের সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ইনাইয়া আর মাফি পাশের রুমে বসে খেলা করছে। আসলে ইনার জন্য আমি ভয়েস দিতে পারি না, প্রচণ্ড চিল্লাপাল্লা করে। তাই মাফিকে বললাম যে তুমি একটু বাবা ইনায়াকে নিয়ে পাশের রুমে বসো, আমি একটু ভয়েসটা দিই। এখন আমি নুডলসের উপরে দিয়ে নিচ্ছি নুডলসের 2 প্যাকেট মশলা। আর নুডলসের মশলা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে মশলাটা দেওয়ার পর আমি নুডলসটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আজকে আপনাদের ভাইয়াও বাসায় আছে, যেহেতু আজকে শুক্রবার, আপনাদের ভাইয়ার আজকে অফ ডে।
তো নুডলস আমার রান্না করা হয়ে গেছে। তারপর চুলায় আমি হালিম বসিয়ে ইনাইয়া এবং মাফিকে নিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্যটা শেয়ার করি। দেখুন বাহিরের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, তাই না? আর ওই যে দেখুন ঈদগাহ মাঠের ভিতরে একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ। তো দুদিন ধরেই দেখছি কৃষ্ণচূড়া গাছে অল্প ফুল ফুটেছে, এখনো বেশি ফুল ফুটেনি। আরও 2 থেকে 3 দিন পর পুরো গাছ একদম ভরে যাবে কৃষ্ণচূড়া ফুল দিয়ে। তো এই যে হালিমটাও আমার রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর ওই মুহূর্তে আপনাদের ভাইয়া আবার আমার বড় ভাইয়াকে ফোন করলো আসার জন্য। তো বড় ভাইয়া আবার বললো যে আজকে নাকি আসতে পারবে না, উনি এক জায়গায় গিয়েছে। আসলে এই কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি এত কষ্ট করে ভাইয়ার জন্য ঘরে এত কিছু আয়োজন করলাম আর ভাইয়া আসবে না। তো ভাইয়া এত বড় ধোঁকা আমাকে কেন দিল আল্লাহই ভালো জানে।